ভাগবত কথা এমনই মহিমাপূর্ণ, এটি তত্ত্বতকে যে অনুভূতি নাও আসে, তত্ত্বত অনুভূতিতে যদি কারো নাও আসে, তবু শুনিলেই হয় বড় হিত। ভাগবত শব্দ, ভাগবত মহামহিমা তত্ত্বত যদি আমরা বুঝতে সক্ষম নাও হই, তবু সাক্ষাৎ ভগবানের অভিন্ন কলেবর, অভিন্ন তত্ত্ব ভাগবত শব্দাবলীগুলো যদি কর্ণে প্রবেশ করে, তবু আপনার হিত হবে, বড় হিত। শ্রীমন্দিরে সমাগত সাধুজন, ভক্তজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, দেবী মূর্তি, ভাগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভাগ্য দহেন বহুজন্ম সমর্জিতেন, সৎসঙ্গম চ লভ্যতে পুরুষ যদবৈ। অনেক জন্মের, বহু জন্মের অর্জিত সুকৃতি সৌভাগ্যে কোনো ব্যক্তি প্রকৃত সৎসঙ্গ লাভে সমর্থ হন। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন, অতীতের বহুজন্ম সুকৃতি সৌভাগ্য বলে তিনি প্রকৃত শুদ্ধ ভক্ত বা সাধুসঙ্গ প্রাপ্ত হন। সাধুসঙ্গ প্রাপ্তির ফলশ্রুতি বলেছেন, অজ্ঞান অন্ধকার, আমাদের জন্মান্তরীণ যে অবিদ্যা, অন্ধকার, যেটি মোহরূপী অন্ধকার, অবিদ্যারূপ অজ্ঞানতা, এটি ঘুচে যায়। একটু শান্ত হয়ে শ্রবণ করুন। সাধু সঙ্গে, মহত সঙ্গে ভগবত প্রসঙ্গ কেন শ্রবণ করবেন? কারণ আমাদের অজ্ঞানতা, আমাদের মোহরূপ অন্ধকার গাঢ় হয়ে আসছে। তো অজ্ঞানতা এবং মোহরূপ গাঢ় অন্ধকার বিনাশ করে সৎসঙ্গ। আর সৎসঙ্গের সর্বোত্তম ফলশ্রুতি হল বিবেক জেগে ওঠে। আজ বর্তমান সমাজে মানুষের বিবেক জাগরণ অতীব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। কারণ যুগ সন্ধিক্ষণে কালক্রমে আমরা বিবেক হারিয়ে বসছি। আমাদের ভিতরে একটা অজ্ঞানতা, মোহ আচ্ছন্ন করে ফেলছে। তো সৎসঙ্গেই সেই বিবেক জাগ্রত হয়। সূর্যোদয়ে যেমন অন্ধকার দূর হয়, ভয় দূর হয়, তেমনি সৎসঙ্গে ভগবত গুণকীর্তনে আমাদের বিবেক জাগ্রত হয়। তত দয়েত বিবেক। বর্তমান সময়ে বিবেক জাগরিত করার অতীব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। কারণ পারিপার্শ্বিক প্রেক্ষাপট, তাতে বিবেকহীন মানুষের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বিবেক বর্জিত হিংস্র কর্ম এবং অবক্ষয় আমাদের মধ্যে প্রগাঢ় রূপে দেখা দিয়েছে। এই জন্য বিবেক জাগ্রত একমাত্র বহু জন্মের সৌভাগ্যদয়ে বিশুদ্ধ সাধুসঙ্গ প্রাপ্ত হলে
তবেই মোহরূপ অন্ধকার অজ্ঞানতা দূরীভূত হয়ে বিবেক জাগবে। দেখুন, হরিকথা ভাগবত কথা এমনই মহিমাপূর্ণ, এটি তত্ত্বকে যে অনুভূতি নাও আসে, তত্ত্বত অনুভূতিতে যদি কারো নাও আসে, তবু শুনিলেই হয় বড় হিত। ভাগবত শব্দ, ভাগবত মহামহিমা তত্ত্বত যদি আমরা বুঝতে সক্ষম নাও হই, তবু সাক্ষাৎ ভগবানের অভিন্ন কলেবর, অভিন্ন তত্ত্ব ভাগবত শব্দাবলীগুলো যদি কর্ণে প্রবেশ করে, তবু আপনার হিত হবে, বড় হিত। যেমন রোগগ্রস্ত ব্যক্তি যে ঔষধ বা মেডিসিন গ্রহণ করে, সেটি তত্ত্ব সে জানে না। কোনো রোগগ্রস্ত ব্যক্তি ঔষধ যখন গ্রহণ করে, ঔষধ কি দিয়ে তৈরি, কি কি গুণাবলী আছে, এ তত্ত্ব সে জানে না। কিন্তু ঔষধটা যথাযথ রোগের নিরূপণ করে সেবন করলে রোগ সারে কিনা, কি কি উপাদান দিয়ে ঔষধ নির্মিত হয়েছে, এই তত্ত্ব তার জানার দরকার নেই। ওটা সেবন করলেই রোগ নিরাময় হবে। তেমনি ভাগবত তত্ত্ব তো যদি আমরা অনুধাবন নাও করতে পারি, তবে এটি শ্রবণের দ্বারা, কর্ণ দ্বারা প্রবেশ করলেও আমাদের হিত হবে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন সানাং ভাব সরোরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যতা শরত। হরিকথাকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছে। আমার এই বৈচিত্র্যময় ষড়ঋতু চক্রে ঋতুরাজ বসন্ত আর ঋতুরানী হল শরৎ। ভগবান সুখদেব পরমহংস কুলতিলক ইনি বহুবার ভক্তিকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছেন। ভক্তিকে ঋতুরানী শরতের সাথে তুলনা করেছেন। খুব ধ্যান দিন, শরতের সাথে ভক্তির তুলনা কেন করছেন ভগবান সুখদেব? বলেন, দেখবেন বর্ষাকালের ঘন মেঘ, তার রং হয় শ্যামল কালো মেঘ। কিন্তু বর্ষার পরে যখন ঋতুরানী শরতের প্রবেশ ঘটে ঋতুচক্রে, তখন কালো মেঘ কি আকাশে দেখা দেয়? কি দেখা দেয়? কাশফুলের মতো সাদা মেঘের ভেলা, ভারী নয়, কালো নয়। বলো, বর্ষাকালে যে মেঘটা কালো ঘন দৃশ্যমান হচ্ছিল, সেটা শরৎ এলে মেঘগুলো কেন কাশফুলের মতো সাদা তুলোর মতো শ্বেতশুভ্র হয়ে আকাশে উড়ে বেড়ায়? তার কারণ হলো, বর্ষা কালের মেঘ একটু কৃপা করুন। দেখুন, বর্তমান সময়ে হরিকথার পরিবেশও বিঘ্নিত হয়ে গেছে। নৈমিষারণ্যে এই স্থানটাই বেছে নিয়েছিলেন ঋষিরা। যদি একটু নির্মল বিশুদ্ধ আন্তরিক পরিবেশ না হয়, ভগবানের গুণগাথা স্বপ্রকাশ হতে চান না। একটু কৃপা করুন। তো বর্ষার মেঘমালা হতে জলগুলো বৃষ্টির দ্বারা ঝরে যায়, তাই মেঘটা হালকা হয়, শ্বেতশুভ্র হয় এবং নির্মল আকাশে শুভ্র তুলোর মতো উড়ে বেড়ায়। তেমন কারো জীবনে যদি হরিকথার দ্বারা বিবেক জাগ্রত হয়, মোহ অন্ধকার দূর হয়, তখন ভক্তির প্রবেশে তার হৃদয়টাও শরতের মেঘমালার শুভ্রতা প্রকাশ পায়, শ্বেতশুভ্র হয়ে যায়। কারণ কি জানেন?
মেঘ জল দান করে জগৎকে, মৃত মরুগুলো সজীবিত হয়ে ওঠে, কৃষক কুলের মুখে হাসি ফোটে, তপ্ত ধরিত্রী শীতল হয়। তো মেঘ জল দান করে ধরিত্রীকে, আর অন্যকে দান করলে ভেতরটা খুব হালকা হয়। অন্যের কল্যাণে জীবন সমর্পিত করলে জীবনটা ভারী হয় না, কালো হয় না, হালকা হয়। মেঘ জল দান করলো বলেই তো কালো থেকে শুভ্র হলো। যেটা জমাট বাঁধা ছিল সেটা মুক্ত আকাশে নীলিমায় উঠতে লাগলো, সাদা তুলোর মতো। যখন আপনার জীবনে বিবেক জাগ্রত হবে, অন্ধকার দূর হবে, আপনি যখন ভগবানের সুখের জন্য, জীবজগতের কল্যাণের জন্য ত্যাগ বৈরাগ্য দ্বারা নিবেদিত আত্মা হবেন, তখন আপনার ভেতরটা ভক্তির উদয় হয়ে কালো আর থাকবে না, ভোগ আর থাকবে না, শুভ্র হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। ভক্তির সাথে শরতের কেন তুলনা? শরৎ ঋতুর আরো গুণ আছে। বর্ষায় মানুষের শরীরে ব্যাধি প্রকট হয়, শিশু থেকে বৃদ্ধ। বর্ষাকালে দেখবেন একটু রোগ বা জড়ো জড়ো অবস্থা তৈরি হয়, মানুষের ভিতরে আছে অলসতা। কিন্তু শরৎ ঋতুর এমন একটা গুণ, শরৎ এলেই দেখবেন আদি ব্যাধি কিছুটা দূর হয়। বর্ষাকালের মতো আদি ব্যাধি জড়ো অবস্থা থাকে না। এটা ঋতুর মহিমা। আর কি হয়, বর্ষার ধুলো ধূসরিত মলিন জলগুলি যখন পুকুরে খালে বিলে পড়ে, তখন বর্ষার পঙ্কিল ধুলাবালি মিশ্রিত যে জলগুলি শরৎ আগমনের সাথে সাথে নির্মল হয়ে যায়, কাকচক্কুর মতো নির্মল। লক্ষ্য করবেন, শরতের খাল বিল নদ নদী বা পুষ্করণীর জলগুলো কেমন নির্মল হয়ে যায়। বর্ষার ঘোলা পঙ্কিল জল শরতের আগমনে নির্মল প্রাপ্ত হয়। ঠিক আমাদের হৃদয়ে যখন হরি কথা অর্থাৎ ভাগবত তত্ত্ব প্রবেশ করে সাধুর অনুভূতি কৃপায় আমাদের চিত্তও যখন ভক্তির প্রকাশ ঘটে, তখন আমাদের চিত্ত ওই মলিনতা আর থাকে না। স্বার্থবৃত্তি, মলিনতা, ভোগবৃত্তি, এইসব ময়লাগুলো দূর হয়ে শরতের আগমনে বর্ষার পঙ্কিল জল যেমন নির্মল হয়, আমাদের চিত্তও নির্মল হয়। শরতের ভোরের যে পরিবেশ, সেই শিউলির মিষ্টি গন্ধে মাকে মনে করিয়ে দেয়। সেই ঘাসের ওপরে শিশির বিন্দু একটা নৈসর্গিক পরিবেশ দান করে। আর শরতের সেই নির্মল বাতাবরণ আমাদের মনকেও কোথাও, চিত্তকে কোথাও প্রসন্ন করে তোলে। তো এই জন্য ভক্তি এমন একটি তত্ত্ব, মহিমা, যা হৃদয়ে প্রবেশ করলে আপনার চিত্ত নির্মল হয়ে যাবে। সেই ভক্তি প্রবেশ হয় ভগবানের কথা সাধুমুখে শ্রবণের দোয়ার দ্বারা। প্রবিষ্ট কর্ণ রন্ধেন, প্রবিষ্ট কর্ণরন্ধেন, কর্ণরন্ধ দিয়ে ভগবানের গুণগতা অনুভববেদ্য সাধুর মুখে, সেই সাধুর মুখারবিন্দ অনুভূতিলব্ধ হরিকথা আপনার কানে প্রবেশ করলেই হলো। ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য জতা শরত। সেই নির্মল করবার জন্য, বিবেককে জাগাবার জন্য, মোহ অন্ধকার বিনাশ করবার জন্য আমাদের এই হরিকথার আয়োজন। আসুন আমরা কথাতে মনোনিবেশ করি। আমি আপনাদের মিউজিক দিয়ে, বাজনা দিয়ে, সঙ্গীত দিয়ে আনন্দ দিতে পারবো না। আমার গুরুদেবের নির্দেশ নাই ব্যাসাসনে বসে সুর দেওয়া, মিউজিক দেওয়া। খালি এই শুষ্ক কণ্ঠের কথাগুলো আপনাদের একটু কর্ণ দিয়ে হৃদয় পেতে নিতে হবে, এইটুকু অনুরোধ। সুধীজন, ভগবানের শক্তির পরিচয় আমাদের একটু নিতে হবে।
ভক্তি আসলে তার স্বরূপ কি, ভক্তির বৃত্তি কি, ভক্তির মহিমা কি, একটু কৃপা করে এই তত্ত্ব অনুধাবন করবার চেষ্টা করুন। দেখুন, ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। কয়টা শক্তি? তিনটি শক্তি প্রধান। বারবার এভাবে জিজ্ঞাসা করতে নেই। তিনটি শক্তি একটু ধ্যান দেওয়ার জন্য এক কথা দুইবার উচ্চারণ করতে হয়, যাতে সকলে মনোনিবেশ করে। তো তিনটি শক্তি প্রধান, তার মধ্যে অন্তরঙ্গা শক্তি হল ভগবানের লীলা চালিকা শক্তি। ধ্যান দিন, অন্তরঙ্গা শক্তি হল ভগবানের চিন্ময় লীলা বিলাসের শক্তি। এই অন্তরঙ্গা শক্তির ক্রিয়া। শক্তি কিন্তু ক্রিয়াশীলা, ক্রিয়া ছাড়া শক্তির অভিব্যক্তি বোঝানো যাবে না। ধরুন, এখানে ভালো একজন সঙ্গীতজ্ঞ আছে, তো তিনি যতক্ষণ সুরালাপ না করছেন ততক্ষণ কি বোঝা যাবে তার সঙ্গীতের শক্তি আছে? বোঝা যাবে কি? এখানে একজন সুরসঙ্গীতজ্ঞ আছেন, বিদগ্ধ সঙ্গীত রসবিদ। তিনি তার সুরমূর্ছনায় রাগিনী আলাপ না করলে এই শক্তির প্রকাশ ঘটবে কি? তেমনি শক্তি ক্রিয়াশীলা, ক্রিয়া ছাড়া শক্তির অভিব্যক্তি হয় না। বিদ্যুতের তারের মধ্যে শক্তি রয়েছে, তা আমরা সেটা চোখে দেখতে পাই না, কিন্তু ওই তার থেকে সংযোগ করে যখন বাল্ব জ্বলছে, টিউব জ্বলছে, যখন ফ্যানগুলো চলছে, এই শব্দযন্ত্র ক্রিয়াশীল হচ্ছে, তখন শক্তির বহিঃপ্রকাশ বোঝা যায়। এই জন্য শক্তি ক্রিয়াশীলা। তো ভগবানের তিনটি শক্তি প্রধান। একটি হলো অন্তরঙ্গা শক্তি, যা দিয়ে তিনি লীলা বিলাস করেন। আর দ্বিতীয় শক্তিটি হলো বহিরঙ্গা মায়া শক্তি। ভগবানের বহিরঙ্গা এই মায়া শক্তির দ্বারা তিনি কি করেন? সত্য, রজ, তম এই তিন গুণের দ্বারা এই সৃষ্টিলীলা তিনি সৃষ্টি করেন। এই পৃথিবীটা তিন গুণের সমন্বয়ে সৃষ্টি করেছেন। এর নাম ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি। আরেকটি শক্তি আছে ভগবানের, তার নাম তটস্থ জীব শক্তি। অর্থাৎ ত্রিগুণময়ী বহিরঙ্গ মায়ার দ্বারা জগৎ সৃষ্টি হলো, কিন্তু জগৎকে ভোগ করবে কে? জগতে যদি মানুষ না থাকে, জগতে যদি জীব নিবাহ না থাকে, এই অনন্ত কোটি জীবকুল, প্রাণীকুল, মানুষ যদি না থাকে, তো সৃষ্টি করে সার্থকতা কোথায়? সৃষ্টিকে ভোগ করবে কে? আপনারা সবাই এখান থেকে সগৃহে প্রত্যাবর্তন করে এখানে আমাকে একা বসিয়ে দেন, এখানে আনন্দ হবে কি? পাঠের কোনো, ভাগবত আলোচনার কোনো আনন্দ আমি পাবো কি? সৃষ্টি যখন হয়েছে, সৃষ্টি ভোগের জন্য ভগবান তটস্থ জীবশক্তি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। কি কি শক্তি বলা হলো? অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। ভাগবত কথা সাধারণ কোনো বিষয় নয়, একটু ধ্যান দিতে হবে, মনোযোগ দিতে হবে। তত্ত্ব না জানলে আমরা, ভিত যদি আমরা শক্ত না করি না, উপরে সমাধি দেওয়া যাবে না, ওপরে মন্দির তৈরি করা, বিশাল অট্টালিকা করা যাবে না, তাহলে রানা প্লাজার মতো ভেঙে পড়বে। ভিত শক্ত হতে হবে। এই ভিতটাই হলো তত্ত্ব। এটি না জেনে আবেগে হুড়োহুড়ি করলে, দাপাদাপি করলে কিছু পাওয়া যাবে না। তো আমরা অন্তরঙ্গা শক্তিটা ভগবানের লীলা শক্তি, বিলাস শক্তি, বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা জগৎ সৃষ্টি, আর তটস্থ শক্তি দ্বারা এই অসংখ্য জীব ও নিচয় সৃষ্টি। তটস্থ কাকে বলে? তটস্থ বলে তটে যিনি স্থিতি হয়ে দাঁড়িয়ে আছেন। ধরুন গঙ্গা,
গঙ্গার তট আছে, জলও না, আবার আপনি জলেও নেই, আবার কূলের বহু দূরেও নেই। জল এবং স্থলের মধ্যখানে যিনি অবস্থান করেন তাকে বলে তটস্থ। তটস্থ হলো আমরা জীব শক্তি। জীব শক্তি মায়ার ভগবানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। গঙ্গা এবং গঙ্গার তট, এই দুটির মধ্যস্থিত সীমায় যিনি দাঁড়িয়ে তাকে বলে তটস্থ। আমাদের সামনে একদিকে গঙ্গা, একদিকে হলো মায়া, অর্থাৎ একদিকে ভগবান, একদিকে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি। ঠিক তার মাঝখানে তটস্থ হয়ে জীব আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমার দুর্দশা কি জানেন? পেছনে গঙ্গা, আমি গঙ্গামুখী হয়ে দাঁড়িয়ে নেই। পতিত পাবনী সদ্য পাতক নাশিনী হরির চরণশ্চ্যুতা, গঙ্গার দিকে আমি নাই, আমি গঙ্গার বহির্মুখ হয়ে আর বাহিরের দিকে চেয়ে আছি। আমার কাছেই ভগবান আছে, অথচ আমি ভগবানের দিকে দৃষ্টি দেইনি, জগতের দিকে দৃষ্টি দিয়েছি। এই জন্য আমরা কিছুটা মায়াতে দাঁড়িয়ে। ভগবান কিন্তু দূরে নয়। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, এই গীতার বাক্যে ভগবান বলছেন স্ত্রী পুত্র গৃহ সম্পত্তি তোমার চোখের সামনে, 24 ঘন্টা তোমার সাথে তারা থাকে না, কিন্তু আমি তোমার হৃদয়ে বসে আছি, সর্বক্ষণ আছি। এই জন্য আমাদের একদিকে ভগবান, একদিকে সংসার, মাঝখানে দাঁড়িয়ে আমি কোন মুখী হয়ে দাঁড়িয়েছি? না আমার মতো মাদিস অজ্ঞ জীব মায়ার জগতের দিকে, ভোগের দিকে দৃষ্টি দিয়েছে, ভগবানের দিকে দেয়নি। ভাগবত এই শক্তিকে জানিয়ে, বিবেককে জানিয়ে বলে, অনেকবার চেয়েছো জগতের দিকে, সুখ পাওনি, আনন্দ পাওনি, দুঃখ জরাব্যাধি নিষ্কৃতি হয়নি। এবার মায়া বিমুখ হয়ে ভগবৎমুখী হও, ভগবানের দিকে চাও। এই বিবেক, এই চেতনা ভাগবত থেকে জেগে ওঠে। এটি গেল ভগবানের তটস্থ শক্তির পরিচয়। আর ভগবানের মায়া শক্তি, এই মায়া দুষ্পরণীয়। দুত্তজ্জা মায়াকে, এই দুর্জর মায়াকে জয় করা সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। আচ্ছা একটু ধ্যান দিন তো, ভোর 5:30টায় সূর্য উদয়ের প্রকৃতির নিয়ম, পৃথিবীর সমস্ত পরমাণু শক্তি দিয়ে, গবেষণা শক্তি দিয়ে 5টায় সূর্য তোলা যাবে? যাবে কি? আচ্ছা এই যে রাতের অন্ধকার, একে কামান দাগিয়ে, বন্দুক দিয়ে, ছুরি তলোয়ার দিয়ে, বোমা দিয়ে অন্ধকার তাড়ানো যাবে? এটা নিয়ম কি অন্ধকার তাড়ানোর? বলে এত বল প্রয়োগ করা লাগবে না, সূর্য উদয় হলেই উদিত সূর্যের কিরণমালায় অন্ধকার এমনিই পালাবে। তেমনি যে মায়া, একে জয় করা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। এই যে মায়া আমাদেরকে অন্ধকারেই রেখে দেয়। মায়া এ জগৎকে, ভোগকে, প্রবৃত্তিকে সুন্দর করে দেখায়। এই জন্য আমরা মায়াতে একরকম মুগ্ধ। সুধীবৃন্দ, কিছু কিছু মানুষ অতি আবেগে কোনো বিষয়বস্তুর প্রতি অতিরিক্ত মুগ্ধতা আনে, আর ওই মুগ্ধতায় তার পতন হয়। কেমন জানেন? খুব মূল্যবান একটি দৃষ্টান্ত। মায়াতে মুগ্ধ হলে আমাদের কিরূপ দশা হয় একটু শুনুন। আচ্ছা আপনারা কালো ভ্রমর দেখেছেন? এই কালো ভ্রমরের দন্তশক্তি আমাদের থেকে বেশি। এই যে ছোট কালো ভ্রমর আছে না, ওরা বড় বড় শক্ত কঠোর কাঠের গুঁড়িগুলো দন্ত দিয়ে ভেদ করে। দরজা জানলা বড় শক্ত কাঠের গুঁড়ি করে কিনা? ভ্রমর ওইটুকু প্রাণী তার দন্ত শক্তি দিয়ে বড় বড় কাষ্ঠের গুঁড়িগুলিকে এফোড় ওপর করে ফেলে। ওই ভ্রমর শরতের আর সরোবরের প্রস্ফুটিত কমলদল অর্থাৎ পদ্মের মধ্যে পদ্মের মধুগন্ধে
অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জরিত হয়ে ওই পদ্মের মধু পান করবার জন্য ভ্রমর এসে বসে। কিন্তু পদ্মের একটি স্বভাব হলো, পদ্মফুলের স্বভাব হলো সূর্য উদয়ে পদ্মের পাপড়ি প্রকাশিত হয়, আর সূর্য অস্ত গেলে পদ্মের পাপড়িগুলো আবার স্তিমিত হয়ে যায়। এটি পদ্মফুলের একটি স্বভাব। তো ওই যে ভ্রমর অলি, সে ব্যাকুল হয়ে পদ্ম মধুগন্ধ আস্বাদন করতে গিয়ে এতটা মুগ্ধ হয়ে গেছে যে পদ্মের পাপড়িগুলো যখন স্তিমিত হলো সূর্য অস্ত যাওয়ার পরে, তখনও বেরিয়ে আসার আর সম্ভব হয়নি। ওর মধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে থাকে। পরদিন প্রভাতে প্রাতে যখন সূর্য উদয় হয়, সূর্যের কিরণে আবার পাপড়ি মেলে, তখন দেখা যায় ভ্রমর কেউ কেউ ওই পদ্মের মধ্যে মরে পড়ে রয়েছে। এখন পদ্মের ওই ভ্রমের কাছে প্রশ্ন করুন তো, ভ্রমরের কাছে, ভ্রমরার কাছে, তুমি যে তোমার দন্ত শক্তি দিয়ে শক্ত কাঠের গুঁড়িগুলো ভেদ করো, পাপড়ি যখন স্তিমিত হয়ে গেল, পদ্মের পাপড়ি তো কোমল সূক্ষ্ম, তাকে ভেদ করে তুমি বাইরে আসতে পারোনি, মরে পড়ে রয়েছ কেন? ভ্রমরের উত্তর কি জানেন? আমি পদ্মের গন্ধে এতটা মোহিত হয়ে গেছিলাম, মোহগ্রস্ত হয়ে গেছিলাম, আমার নিজ শক্তি প্রয়োগ করবার মতো চেতনা বিবেক জাগেনি। ঠিক মানুষ এই সংসারে রূপ রস গন্ধ ভোগের দ্বারা এতটা মোহিত আমরা, যে ওই ভ্রমরের মতো ওই পদ্ম মধুগন্ধে মোহিত হয়ে মোহগ্রস্ত হয়ে বারবার জন্মাচ্ছি, বারবার মরছি, বারবার দুঃখ ভোগ করছি, কিন্তু এর থেকে বেরিয়ে আসার যে চেতনা, যে বিবেক, এটা জাগ্রত করতে পারছি না। এরই নাম মায়া, এরই নাম মায়া মুগ্ধতা। এই সংসারের রূপরস গন্ধে ভোগ বৃত্তিতে আমরা এতখানি মোহগ্রস্ত হয়ে গেছি যে আমাদের নিজ শক্তি ক্রিয়া করছে না। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার এই দুঃখময় সংসারে কর্মভোগ করছি। সুখী কে জগতে? মায়াবদ্ধ জীবের এই জ্ঞান নেই যে আমাকে এর থেকে বেরোতে হবে। এই জন্য তো সাধু সঙ্গ, এই জন্য তো হরি কথা, যাতে বিবেক জাগ্রত হয়। আমি আমার স্বরূপকে, আমার ঘুমন্ত শক্তিকে আমি জাগাতে পারি। এই জন্য ভাগবত, এই জন্য ভাগবত কোলাহলের জিনিস নয়, মনোরঞ্জনের জিনিস হলে ফাংশনে যান, জাদু খেলা দেখতে যান, পার্কে যান, মনোরঞ্জনের অনেক ব্যবস্থা আছে জগতে। ভাগবত মনোরঞ্জনের জিনিস নয়, ভাগবত মোহ অন্ধকার দূর করে বিবেক জাগ্রত করার তত্ত্ব। এখানে কোলাহলের জায়গা নয় তো। এই জন্য একবার দিও মা, একবার দিও মা। ভাগবতে বারবার উলোধ্বনির প্রয়োজন নাই, দিলে একবার দিও। সুধীজন, এই জন্য এই মায়া শক্তির মুগ্ধতা হতে জীব ত্রাণ সেদিনই পাবে যেদিন ভগবানের অন্তরঙ্গা শক্তির সাথে তার পরিচয় হবে। বিষয়টি একটু কঠিন, কিন্তু বোঝা চাই, নাহলে আমরা মোহ থেকে বেরোতে পারবো না। এই অন্তরঙ্গ শক্তির সাথে আমাদের একটু যুক্ত হতে হবে। এই অন্তরঙ্গা ভগবানের শক্তি আবার 3 প্রকার বিভাজন হয়েছে। একই বিদ্যুৎ দিয়ে অনেক প্রকার ক্রিয়া করা যায়, টিভি চালানো যায়, ফ্যান চালানো যায়, টিউবও চালানো যায়, কত কি একই শক্তির ক্রিয়া বিভিন্নভাবে প্রকাশ হয়। তেমন ভগবানের অন্তরঙ্গা শক্তির আবার 3টি প্রকাশ: সদংশে সন্দিনী, চিতংশে সম্বিত, আর আনন্দে অংশে লাদিনী। শব্দগুলো এমন আচার্যরা জানিয়েছেন, এগুলো ওই যে বললাম, ঔষধ খেলে ওর উপাদান গুণ না জানলেও কাজ হবে, এগুলো কানে গেলেই ক্রিয়া হবে। শতংশে সন্ধিনী, চিতংশে সম্বিত, আর আনন্দংশে লাদিনী। ভগবানের স্বরূপ শক্তি বৃত্তির আবার এই 3 প্রকার। তার মধ্যে আমরা একটু যদি সহজ করে বুঝতে চেষ্টা করি,
যে সদংশে সন্দিনী, সন্দিনী মানে কোনো বস্তু ধারণের জন্য পাত্র প্রয়োজন। তেমন ভগবান জগতে যখন সচ্চিদানন্দ বিগ্রহ রূপে প্রকট হন, তখন সেই ভগবানকে ধারণ করার যে শক্তি, তার নাম সন্দিনী। যেমন ধ্যান দিন, শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্টি নয়। এই জগৎকে সৃষ্টি করেছে ব্রহ্মা, কিন্তু শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট জগতের কোনো অংশ নয়। এখানে কোনো পাঠক আচার্য আসবেন, ভাগবত প্রবক্তা আসবেন, এই জন্য আসনটা আগে তৈরি করা হয়েছে কিনা? কোনো মান্যবর এখানে প্রধান অতিথি রূপে আসন গ্রহণ করবার আগে আসনটা পেতে রাখা হয় কিনা? তেমনি ওই সচ্চিদানন্দঘন ভগবান যেখানে লীলাবিলাস করবার জন্য আসেন, সেই স্থানটা জগতের প্রপঞ্চের মতো নয়। এই জন্য বৃন্দাবনকে ধাম বলা হয়, গয়া কাশী তীর্থ, কিন্তু বৃন্দাবন, একবার আবার বলি, গয়া কাশী প্রয়াগ এগুলি তীর্থ, আর বৃন্দাবন হলো ধাম। ধাম আর তীর্থের পার্থক্য কি? তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, তবে যদি তীর্থের নিয়মাবলী পালন করা হয়। তীর্থে গেলে অপরাধ করলে কিন্তু আরো বেড়ে যাবে। এখন আমরা তীর্থে যাই পিকনিক করতে, এনজয় করতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে জয়রাধে। আপনারা বসেন প্রভু, আপনারা বসেন। জয়রাধে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, রাস্তায় যে মোটর সাইকেল গুলো রেখেছেন, প্রভু আপনাদের যুগল চরণে হাত দিয়ে বলছি, আপনারা আজ মোটর সাইকেল গুলো সরিয়ে ফেলুন। আমাদের এতে অনেক সমস্যা হয়, প্লিজ। আর সবাই বসেন এবং শান্তভাবে বসেন, কেউ কোলাহল করবেন না। চরণে হাত দিয়ে বলছি, আপনারা এই অধমের কথা রাখেন। আসতেছে, সর্বোচ্চ 5-7 মিনিটের দরকার হবে। 5-7 মিনিটের ভিতরেই আমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত পাঠক বিল্লমঙ্গল বাবাজি চলে আসছে অলরেডি। আপনারা বসেন।
এবং শান্ত হয়ে বসেন। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল, হরি বল। হরে কৃষ্ণ যদি ভক্তবৃন্দ বসে আছেন, সকল ভক্তদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, ভক্তরা একটু সামনের দিকে আগায় আসেন। সবাই একটু সামনের দিকে আগায় আসেন, যারা বসে আছেন। যে সকল ভক্তবৃন্দ বসে আছেন একটু সামনের দিকে আগায় বসেন। রাম পিছনে রাম ভক্তরা দাঁড়িয়ে আছে, আপনারা সামনে কেউ জায়গা খালি রাখবেন না। হরে হরে